খায়রুল দেওয়ানের বক্তব্য বাংলাদেশের যত এই গত 3 মাসে সবচাইতে ভিউ যদি দেখেন তা আজহারের চাইতে তার বক্তব্য মনে হয় বেশি ভিউ হয়। সালাউদ্দিন সাহেব একজন মেধাবী, কোনো সন্দেহ নাই, কিন্তু সেই মেধাবী ব্যক্তি যখন খায়রুল দেওয়ানদের মতো নাটক করে, সিনেমা করে। আমার ভালো লাগছে যে ভাই তো অনেক সিনিয়র রাজনীতিবিদ এবং সম্মানিত ব্যক্তিত্ব, কোনো ডাউট নেই, এবং তিনি একজন দেশপ্রেমিক, জুলাই যোদ্ধা এবং নির্যাতিত, আমি এটা ফিল করি এবং আমি জানিও ব্যক্তিগত পর্যায় থেকে ওনার সে কন্ট্রিবিউশন আছেন। ওনার ছেলে এবং মেয়েও জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং মিছিল মিটিং এর সম্মুখ যোদ্ধা। সমস্যাটা হয়ে গেছে সেটা ছিল 5ই আগস্টের পূর্ব পর্যন্ত। 5ই আগস্টের পরের বিএনপিটা আর আমি 5ই আগস্টের আগের বিএনপির সাথে মিলই পাই না ভাই। এই একটা জায়গায় আমার সাথে তাদের দ্বন্দ্ব, আর কিচ্ছু না। আপনার 5ই আগস্টের আগের বিএনপি মানে ধরে নেন জামাত বিএনপি অলমোস্ট সিমিলার মেন্টালিটির ছিল। তারা সব চায়, সংস্কার চায়, গণতন্ত্র চায়, আমার মুক্ত স্বাধীনতা চায়, বক্তব্য চায়। কারণ আমি তো তখন বক্তব্য দিয়েছি। এই বক্তব্যগুলো যখন হাসিনা বাধ্য করতো বন্ধ করতে, ওইগুলোর পক্ষে বিএনপি স্টেটমেন্ট দিত না, কথা বলতে হবে, স্বাধীনতা দিতে হবে। এখন সেইটা বিএনপি আর চায়। বিএনপি সেম আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট হয়েছে সেটা আমি বলবো না, আওয়ামী লীগ হতে বিএনপি হয়তো পারবে না, কিন্তু আওয়ামী লীগের সেই ধারাগুলোতে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তাগুলো তারা তৈরি করা শুরু করে দিয়েছে। এটাই আমার প্রবলেম। ভাই বলতেছে বিভিন্ন কার্ড খেলা শুরু হয়েছে বাংলাদেশে। এখন সবাই এই মানে এখন তো আমি মাঝে মাঝে রিলসও দেখি, মানে কার্ড এখন সমস্ত শরীরে। এইগুলা নেগেটিভ ওয়েতে বলতে হয় না, কিছু কিছু জিনিস আছে যেগুলা এক একজন মানুষকে বারবার বছরকে বছর মানে স্মরণে রেখে দেয়। বিদ্যুৎ না থাকলে মানুষ একটা মানে ইসের নাম বলে, কার্ড এখন একটা এটা একটা রিলসে রূপান্তরিত হয়েছে। এই যে দেখেন কার্ড বিতরণকে কেন্দ্র করে আমার রাজাপুর উপজেলায় বিএনপির মোহাম্মদ রেজওয়ান হোসেন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2 নং সুক্তগার ইউনিয়ন রাজাপুর জালকাঠি সুপারিশ করছে কাকে? একজন আওয়ামী লীগের মহিলা নেত্রীকে। এ নিয়ে এখন রাজাপুর জালকাঠি 1 আসনে তুলকালম কাণ্ড চলতেছে। মানে আমার মাননীয় তারেক রহমান সাহেবের কার্ড বিতরণ করবে ওইটার যে কমিটি, সেই কমিটি হইল আপনার আওয়ামী লীগের নেত্রী, এবং সেই নেত্রীকে সুপারিশ করছে বিএনপির সভাপতি। এখন এটা নিয়ে আমার রাজনীতি করা লাগতেছে না, জালকাঠির বিএনপি আলার রাজনীতি করতেছে যে আমরা মাঠে ছিলাম আর মাঠের লোক বাদ দিয়ে তুমি আওয়ামী লীগ আনতেছো কেন? সেই বসুন্ধরার মতো কারবার, সেই মেসালমের মতো কারবার। শোনেন ম্যানিফেস্টোতে কি ছিল বিএনপির, সেই ম্যানিফেস্টোর পাশ আমি যে বারবার চ্যালেঞ্জ দিছি, শোনেন ততটুকু আমার কনফিডেন্স না থাকলে আমি নাকে খত দিয়ে বের হইতাম না। আমি জানি যে এই 6 মাসে একটাও আপনি দেখানোর মতো সংস্কার বিএনপির দেখাইতে পারবে না, তাই বলেছি। পারেন নাই, আপনিও পারেন নাই, সেও পারেন নাই, একটা নাই। সংস্কার শব্দটা বিএনপির আবিষ্কার, আমার না। তারা বলেছে 31 দফার প্রথম লাইনে সংস্কার আছে, তারাই এখন সংস্কারকে বলে সংস্কার না সংশোধন। এই সংস্কার শব্দ প্রথম দিনই তো আপনি এটা বাদ দিয়ে দিলেন। আপনি বলছেন আমাদের সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য বিভিন্ন জায়গায়, এখন তো সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য না, আমরা জানি যে ওই যে কি প্রেসিডেন্ট ইলেকশন করতে চায়, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় মাইক নিয়ে বক্তৃতা দেয়, হাসবেন না। হ্যাঁ, কি খায়রুল দেওয়ানের বক্তব্য বাংলাদেশের যত এই গত 3 মাসে সবচাইতে ভিউ যদি দেখেন তা আজহারের চাইতে তার বক্তব্য মনে হয় বেশি ভিউ হয়। কারণ এটা মানুষ এখন এগুলোকে বিনোদন হিসেবে নিয়ে নিচ্ছে যে খায়রুল দেওয়ান প্রেসিডেন্ট ইলেকশন করে না, প্রধানমন্ত্রী ইলেকশন করে। আপনার সালাউদ্দিন সাহেব একজন মেধাবী, কোনো সন্দেহ নাই, মেধাটা যদি সঠিক কাজে ব্যবহার হয় ওইটাকে বলে মেধাবী। কিন্তু সেই মেধাবী ব্যক্তি যখন খায়রুল দেওয়ানদের মতো নাটক করে, সিনেমা করে, তখন এই কাপের দোকান চায়ের দোকানে যে বক্তৃতা তারটা চলে, এটা বিনোদন হিসেবেই চলে, এটা শিক্ষামূলক হিসেবে চলে বলে আমি মনে করি না। আমার ভাই বলার চেষ্টা করেছেন ঐক্যবদ্ধ থাকবো কিভাবে ভাই? ঐক্যবদ্ধ থাকার জন্যই তো আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রথম দাওয়াত দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে যে আসেন আমরা ইফতার করি একসাথে, খাই একসাথে, বসি একসাথে, সংসদে গিয়ে সহযোগিতার কথা বলেছেন। আপনারা সেখানে সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোকে দখল দেওয়ার জন্য ছাত্র শিবির উপরে লেলিয়ে দিলেন ছাত্র দলকে। আমাদের কাছে সরকারের হাতে যথেষ্ট অর্থের জোগাড় নেই, সরকারের হাতে জোগাড় নাই মানে নেতার হাতেও নাই, নেতার হাতে নাই মানে ওনার কর্মী নাই, খাবে কি? এই চান্দাবাজি ধান্দাবাজির জন্য এই জ্বালানি খেটটাকেও আবার ওই আপনার বসুন্ধরার হাতে দিতে হবে। এসব একই। এনটিএসসি বললাম, এটাও খাবার একটা রাস্তা খোলা। কমিটি বাণিজ্য হবে স্পষ্ট, প্রত্যেকটা নিয়োগে 20 লাখ 25 লাখ হবে। আমি তো আমার এলাকা নিয়ে রাজনীতি করি, আমি জানি। আমার এলাকায় গত পরশুদিন যে লোক নিজে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সাহেব, ভদ্র সজ্জন একজন ব্যক্তি, 2-3বার সম্ভবত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, একটা কলেজের প্রিন্সিপাল ছিলেন, বড়ই ডিগ্রি কলেজের। এই জামাল সাহেব এমপি, তাকে পাশে নিয়ে, তাকে সাথে নিয়ে এমপি হওয়ার জন্য বড়ই ইউনিয়নে দিব্যি কেটে কেটে তারপরে হয়েছে। কারণ পুরাটা ওই জামাল সাহেব ওই আওয়ামী লীগের ওই চেয়ারম্যান নির্ভর হয়ে ভোট কাটতে হয়েছে।
তিনি গত পরশুদিন ফেসবুকে পোস্ট করে, বিএনপির আপনারা চেতে যাইয়েন না, 6 মাসে অনেক কিছু কামাইছেন, নষ্ট করছেন, আমরা আওয়ামী লীগ রে আর এভাবে প্রশ্রয় দিতে চাই না। বলে কে? যে লোক নিজে আওয়ামী লীগ পকেটে নিয়ে ঘোরে, যে লোক নিজে আওয়ামী লীগের মাধ্যমে ভোটে জয়যুক্ত হইতে বাধ্য হয়েছে, সেই লোক যখন এই সকল সুফি সন্ন্যাসী কথা বলে, তখন তো বাস্তবতা বাংলাদেশের মানুষের বুঝতে আর বাকি নাই যে আসলে তারা কোন পথের রাজনীতি করছে। এটা হচ্ছে কি, ওই যে অন্ধকারে কোনো মানুষ যখন হাঁটে, তখন মাঝে মাঝে ওই ছায়া দেখলে ভয় পায়, ই দেখলে ভয় পায়, তার মানুষটা কি করে, একটু কুক দেয়, একটু জোরে জোরে বলে, এই কে কোথায় আছো? অর্থ হচ্ছে আমার এই সাউন্ডটা, ভয়টাকে একটু নিবারণ করা যায় কিনা। বিএনপির বর্তমান দশা হচ্ছে একটু এরকম মাঝে মাঝে ফুসফাস এবং সাউন্ড, এই সাউন্ড গুলোর মধ্য দিয়ে শুধুমাত্র তারা তাদের ওই দুর্নীতিটাকে আড়াল করতে চায়, আর কিছুই না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক প্রশ্নের উত্তর দিতে পারিনি, এর বাস্তবতাও রয়েছে। জনাব মাসুম সাহেব যে বলেছে যে যেসব কথা কমিটমেন্ট গুলি দিয়ে বিএনপি ক্ষমতায় এসছে, অনেক সংস্কারের বিষয় ছিল, সেগুলি নিয়ে আমরা অনেক কথা বলেছি। এখন সংস্কার নিয়ে কথা বললে অনেকটাই হাস্যকর মনে হয়, অনেকটাই মানে অনেকেই মনে করে যে এগুলি নিয়ে কথা বলার আর প্রয়োজন নেই। কারণ হলো বিএনপি সেগুলির দিকে নজর দেয়নি, আর দিবে বলেও মানুষ বিশ্বাস করে না, যার দরুন এখন এই ধরনের সংকটগুলি সামনে আসছে। কারণ সেই আগের নিয়মই তো চলছে, আপনি তো কোনো কিছু পরিবর্তন করলেন না। 24-এর যে 1,500 মানুষের জীবনের বিনিময়ে যে বাংলাদেশটা আপনি পেয়েছেন, সেটাকে আপনি গত 17 বছর থেকে আলাদা করে একটি ভালো সংস্কার এর মাধ্যমে একটি ভালো ভবিষ্যৎ তৈরি করার কথা ছিল, সেখানে বিএনপি কিছুই করেনি বলেই তো তিনি দাবি করছেন। আমাকেও প্রশ্ন করেছে, আমার কাছে কোনো উত্তর ছিল না যে গত 6 মাসে কি ধরনের সংস্কার হয়েছে। অবশ্যই সাগর ভাই, আপনার কাছে উত্তর আছে, আমাদের কাছে উত্তর আছে। প্লিজ আপনি দেন। আসলে প্রথম বিষয় হচ্ছে আমার সওয়াল হচ্ছে টোটাল বিষয়টাকে খুব মানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে, এবং যেটা আসলে আমরা যদি কি বলবো জনসভার ইয়াতে বললে সেটা ইয়া হয় আর কি, খুব ঠুনকো বিষয়গুলো যেগুলো প্রধানমন্ত্রী সম্পর্কে উনি যেভাবে বললেন, খুব পার্সোনাল ইস্যু নিয়ে, তার ওয়াইফ নিয়ে ড্রাইভিং করাটাও যদি এটা খারাপ কিছু হয়, কিংবা ওখানে ডাক্তারদের একটা সেমিনার নিয়ে যে ডাক্তারের একটা প্রশ্নের বিষয় নিয়ে, ওনার ওয়াইফ একজন প্রথিতযশা ডাক্তার, তার এই ধরনের বিষয় নিয়ে আই এম নট রেডি টু ডিসকাস অ্যাবাউট ইট। ঠিক আছে, আমাদের দেশের যে ব্যাপক পরিবর্তন হয়েছে, প্রথম পরিবর্তন তো আমরা 5ই আগস্টে এই যে 1,500 থেকে 2,000 এই শিশু, ছাত্র, জনতা, যুবক, এদের প্রাণের বিনিময়, হাজার হাজার আহত পঙ্গুদের, যাদের ইয়ার বিনিময়ে আমরা 5ই আগস্ট অর্জন করেছি। আমাদের জীবনের 17টা বছর, আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়, আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে আমরা কতটা জুলুম নির্যাতন ভোগ করছি আমরা জানি। আর আজকে আমার সহলোচক যদি না দেখেন আমাদের দেশ নায়ক তারেক রহমানের, তার যে মুভমেন্ট, তার অ্যাক্টিভিটিস, তার ইফিসিয়েন্সি, তার দেশপ্রেম, তার কৃচ্ছতা সাধন, তার অ্যাক্টিভিটিস,